হ্যালো গাইস, গ্রীষ্মের পড়ন্ত বিকেলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি প্রকৃতির সাথে কিছুটা সময় কাটানোর জন্য। বন্ধুরা, আমি সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে চোট লেগেছিল প্রচণ্ড। ওই অবস্থাতেই বেরিয়ে পড়েছি তোমাদের জন্যে ভিডিও করতে। আসলে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ যে তোমাদের ভালোবাসার কাছে এই ব্যথাটা যেন কিছুই নয়। তোমরা এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করতে থেকো, পাশে থেকো, যেন আমি আরও এগিয়ে যেতে পারি, ঠিক আছে? আজকে স্টেশনের পাশে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল। আমরা সবাই মিলে সেই গাছের দিকে চলে গেলাম। সেখান থেকে ফুল ছিঁড়ে একই রকমভাবে মাথায় লাগিয়ে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আসলে ব্যাপারটা হলো, আজকে অফিস ছুটির পর যখন আমরা স্টেশনে আসলাম, দেখি ট্রেন আসতে 1 ঘন্টা দেরি। তো 1 ঘন্টা স্টেশনে বসে কি করব, বোর হব। তার জন্য ভাবলাম সবাই মিলে চলে যাওয়া যাক স্টেশনের চারিপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। গাইস, তোমরা কে কে আমাদের মতন প্রকৃতির সৌন্দর্য দেখতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তারপর আমরা এখানে হাঁটতে হাঁটতে চলে গেলাম স্টেশনের পাশ থেকে আরেকটা লাইন রয়েছে সেদিকে। ওখানে বেশ সিঁড়ির ওপর থেকে ছিল স্টেশন, ওখানে দেখতে বেশ ভালো লাগছিলো। আমরা একে একে লাইন করে সেখানে উঠে গেলাম। ওখানে গিয়েও বেশ কিছু ছবি তুললাম, মজা করলাম, ভালোই লাগলো। আর সাইডটাও জাস্ট খুব ভালো ছিল, পাশে পুকুর ছিল, একটা মাঠ ছিল। সেগুলো ভিডিওতে নেই, তোমাদের পরে কোনো একদিন গেলে সেগুলো তোমাদের দেখাবো, ঠিক আছে? যেহেতু আমার বললাম শরীরটা খারাপ, চোট লেগেছে, তো তাই অত ভিডিও করা সত্যি বলতে একদমই শরীরটা দিচ্ছিল না। তাও খুবই সামান্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে ওখান থেকে আমরা আবার স্টেশনের দিকে হাঁটতে শুরু করলাম। যারা সাউথের দিকটায় যাতায়াত করো তারা জানো যে এই দিকটায় ট্রেনের সমস্যা রোজকার। আর যারা ডেলি প্যাসেঞ্জারই করো তাদের যে কতটা ডিফিকাল্ট সেটা তো কিছু বলারই নেই। ভিডিওটা এখানেই শেষ করছি। আমি স্টেশনে চলে এসেছি ট্রেনের জন্যে। দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।